হয় এর আগে কখনো আপনারা দেখেননি। তিনজন মহিলা রেফারি যারা বাংলাদেশের জাতীয় দল চালক, যারা মানে আমাদের আজকের অতিথি মহোদয় রয়েছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং এই অনুষ্ঠানে উপভোগ করছেন। এই জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যদি সতর্ক থাকি তাহলে আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তাই আমরা সকলে সতর্ক থাকবো এবং আবার অনুরোধ করছি খেলোয়াড় বৃন্দ ছাড়া যারা মাঠে রয়েছেন তাদেরকে, আমাদের যে স্বেচ্ছাসেবক সদস্য রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এদেরকে মাঠ থেকে সুন্দর সজে ব্যবহারের মধ্য দিয়ে মাঠের শেষ পর্যন্ত দর্শকদের গ্যালারিতে নিয়ে আসার জন্য আবেদন করছি। আমি লাঠিয়াল ভাইদের যারা লাঠিয়াল বাহিনী নিয়ে আসছে, যারা পরিচালনা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। খেলোয়াড় ছাড়া আপনাদের গ্রামের বা আপনাদের কেউ লোকজন হয় দাঁড়ায় থাকবে না। বিশু তোমাদের লোকজন খেলোয়াড় ছাড়া সব বের করে দাও, পাবলিক দূর থেকে দেখবে, মানুষকে দেখার সুযোগ করে দাও। খেলোয়াড় ছাড়া কেউ থাকবে না তোমাদের এলাকায়। অনুষ্ঠান পেরিয়ে গেছে, তাও সুন্দরভাবে হয়েছে। আমরা আশা করি আজকে পঞ্চম এবং আপনাদের ধৈর্য সহকারে খেলা দেখার আহ্বান জানাই। সরস্বতীপুর মাঠের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থানে থেকে খেলা দেখবেন এবং আপনাদের পাশের ভাইদেরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। কিসের জন্য সব চলে আসলো? এই ভলেন্টিয়ার কই আছে? তোমরা যাও না কেন মাঠে? ভলেন্টিয়ার্স ভাইরা আপনারা যারা মাঠে রয়েছেন, প্লিজ আপনারা একটু নজর রাখেন যে মাঠের যে বাউন্ডারি ছিল, খেলোয়াড়দের যে গোল করে যে বৃত্ত দেওয়া হয়েছিল, এই বৃত্তটা আপনারা বৃত্তের বাইরে সকল দর্শকদেরকে আপনারা অবস্থান নিতে বলেন। তাছাড়া আসলে খেলা পরিচালনা করার সমস্যা হচ্ছে। এবারে আমরা লক্ষ্য করছি বর্ষাইল ইউনিয়ন থেকে আগত প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, আসলে আমাদের এই আজকের দিনটি যেন ঐতিহাসিক একটি দিন। আমরা অনেক গর্বিত এবং আনন্দিত যে এই সরস্বতীপুর এলাকাবাসী, আমরা ভীমপুর এবং চালাকপুর দুটো ইউনিয়ন পাশাপাশি আমরা বসবাস করি। দুই ইউনিয়নের সকল মানুষেরা সম্মিলিত